ربنا آتنا في গ্রীষ্মের দাবদাহে পড়ছে কুড়িগ্রাম। প্রখর রোদ ও তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। বৃষ্টি না হওয়ায় নদী-নালা, খাল-বিল শুকিয়ে যাচ্ছে। পানির অভাবে ফসলের ক্ষেত ফেটে চৌচির। পানির জন্য সর্বত্র হাহাকার অবস্থা তৈরি হয়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহর নিকট 2 রাকাত ইস্তিসকার নামাজ আদায় করেছেন বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ মুসল্লিরা। বাবা আল্লাহ দুনিয়ার হাত শেষ করে অন্ধকার কবরের কাছে মা বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করছেন, আমাদের জন্য কত মেহনত। বুধবার সকাল 9টার দিকে সদরের পাঁচগাছি ইউনিয়ন বাজার ঈদগাহ মাঠে কয়েক শত ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হয়ে বিশেষ নামাজে অংশগ্রহণ করেন। নামাজে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফয়েজ উদ্দিন। মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিরা কান্নায় ভেঙে পড়ে মহান সৃষ্টিকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করে এই অসহনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য দোয়া করেন। দোয়া করার সময় মুসল্লিরা পাঞ্জাবি ও টুপি উল্টো করে পড়েন। এদিকে পাঁচগাছি ছাড়াও জেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আমরা আমাদের এই বর্তমান যে সমাজের অবস্থা, আজকে তীব্র খরার কারণে গোটা সমাজে তাপদাহ সৃষ্টি হচ্ছে, যার ফলে পরিবেশের এই বিপর্যয়কর একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুধু তাই না, আমাদের এই তীব্র তাপদাহের কারণে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এর কারণে আমাদের সব প্রচুর ক্ষতি হচ্ছে। এর থেকে পরিত্রাণের জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে 2 দিন এই ইস্তেসকার আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তার আলোকেই আজকে আমরা পাঁচগাছি ইউনিয়নে আমরা ইস্তেসকার আদায় করলাম। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত এই আযাব গজব থেকে হেফাজত করে এবং রহমতের বৃষ্টি বর্ষণ করে। এইরকম খরা আর রোদ আমার জীবনে দেখি না। আমার 50 বছর বয়স হয়, আমরা চাই আল্লাহর রহমত যেন এই দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়, বৃষ্টি যেন হয়, ওই না থাকে। সারা দেশে যে তীব্র দাবদাহ চলছে, সেই তীব্র দাবদাহের পরিপ্রেক্ষিতে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করলাম এবং ইস্তিসকার নামাজ আদায় করলাম যেন আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করে। প্রসঙ্গত কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিস সূত্র জানায়, কুড়িগ্রামে 1 সপ্তাহ ধরে সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। তবে আপাতত তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। মানব সৃষ্ট সমস্ত দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করে নিয়ে আল্লাহ আমাদেরকে বর্ষা, খরা, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করে নিয়ে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।